বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলিए श्याम सुंदर की गिरि गोवर्धन धारी की জয়। राधा रानी की जय हो। मधुमयी मधुमय श्रीधाम वृंदावने भगवान श्री कृष्ण ओ श्रीदाम सुदाम दाम बसुदाम के संगे निये प्रतिदिनेर मतो आज গোচারণের পথে গোচারণের পথে চলেছে আমার আমার রসের কৃষ্ণ ভগবান। রসিকেন্দ্র চূড়ামণি রসের নাগর আমারে চলেছে। ভগবান কৃষ্ণ উপনীত হলেন গোচারণ মাঝে, আর গোচারণ মাঝে উপস্থিত হয়ে ওই শাখা বৃন্দদের সঙ্গে ভগবান বিনোদ খেলা সাধন করছে। বিনোদ বয়হস্যই দন্তন্য দ বিনোদ, বিনোদ মানে নূতন। কালকে যা খেলা খেলেছে আজকে যেন তার নূতন আস্বাদন। এটাই ভগবানের একটা বিশেষত্ব। কালকে একই খেলা হয়তো খেলেছে, কিন্তু আজকে মনে হচ্ছে যে আহা এরকম খেলা তো কখনো খেলিনি, আজ অপূর্ব লাগছে। হরি বল। এই যে সূর্য পূজা, এই যে গোষ্ঠলীলা আপনারা বহুবার শুনেছেন, তবুও প্রতিবার শোনার সময় মনে হয় আজকে যেন একটা নূতন কথা শুনলাম। এটাই ভগবানের কৃপা। আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 রাম সুন্দর শ্যাম মধুরম রতি গতি সুঠা খেলত রাম সুন্দর শ্যাম। আজ খেলত 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 আজ খেলত 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 আজ খেলত 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 ভগবান খেলছে। আহা, অপূর্ব পদাবলীর একটি পদ আমরা আস্বাদন করছি, যেখানে আমরা দেখছি ভগবান দুপুরবেলা সখাদের সঙ্গে খেলছে। আচ্ছা বাবা, কোনো খেলা খেলতে গেলে একা একা কি খেলা যায়? খেলা যায় না। আজকে ভগবান খেলার সঙ্গী নিয়েছে। কাদেরকে সঙ্গে খেলছে? প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম
ভগবানের চার প্রকার বন্ধু, চার প্রকার খেলার সাথী। ও মায়েরা, শুধু ভগবানের নয়, আমাদেরও চার রকমের বন্ধু রয়েছে, চার প্রকার বন্ধু। চার প্রকার বন্ধু কি কি একটু মিলিয়ে নিন। শহীদ, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। শহীদ কাকে বলে? যার মধ্যে সাক্ষ্য এবং বাৎসল্য রস মিশ্রিত রয়েছে, সে হলো শহীদ। যেমন দাদা বলরাম। কৃষ্ণের কখন খিদে পায় ওই দধি দুগ্ধ ঘোল জানিয়ে এসেছিল, সেটা তার বদনে ধরতে হবে। এ কথা কিন্তু অন্য কেউ কারুর জানার কথা নয়, দাদা বলরাম ঠিক সময় জানে। এটা এক রকমের খেলার সাথী। দ্বিতীয়, সখা, সাক্ষ্য আর দাস্যরস মিশ্রিত। যেমন মধুমঙ্গল, বয়সে ছোট। আচ্ছা, কৃষ্ণের যদি কখনো পাদুকার প্রয়োজন হয়, দাদা বলরাম কিন্তু আনতে পারবে না। আনতে পারবে? বয়সে বড় তো। কে আনে দিতে পারবে? সে মধুমঙ্গল এনে দিতে পারবে, বয়সে ছোট ছোট। আরেক প্রকারের সখা রয়েছে, প্রিয় সখা। আহা, প্রিয় সখা কাকে বলে? যার মধ্যে অন্য কোন ভাবের মিশ্রণ নেই, একেবারে শুদ্ধ সাক্ষ্য ভাব। সে কৃষ্ণের কাঁধেও চড়তে পারে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। বাহ, দাদা বলরাম কিন্তু কাঁধে চড়তে পারে না, কাঁধে চড়তে পারে শ্রীরাম সুদাম। আরো এক প্রকারের সখা রয়েছে, প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা কাকে বলে? যার মধ্যে সাক্ষ্য আর মধুর রস মিশ্রিত রয়েছে। যেমন সুবল। সুবলের মধ্যে প্রকৃতপক্ষে কোনো মধুর রস নেই, কিন্তু এই যে সুবলের বদনটা দেখলে রাধারানীর কথা মনে হয়, ওই জন্য সুবল হলো প্রিয় নর্ম সখা। তাহলে ভগবান আজকে কাদের সঙ্গে নিয়ে খেলছে? প্রিয় শ্রীরাম, সুদাম মেলি, প্রিয় শ্রীরাম, শ্রীরাম মেলি, তপন তনয়া। তপন, তপন মানে কি? কি গো বাবা, তপন মানে? হ্যাঁ, তপন মানে হলো সূর্য। হ্যাঁ, একটু আদান প্রদান করতে হবে। হ্যাঁ, সূর্যদেব। তপন মানে সূর্য, আর তনয়া মানে কন্যা, সূর্যের মেয়ে। ভাবতে অবাক লাগে না? আমি যখন মাঝে মাঝে এগুলো ভাবি, নিজেই অবাক হয়ে যায়। আকাশে সূর্যদেবেরও স্ত্রী আছে, তার ছেলে মেয়ে আছে। হ্যাঁ গো মা, সূর্যদেবের স্ত্রীর নাম কি? সে আবার বিশ্বকর্মার মেয়ে, নাম হলো তার সংজ্ঞা। আহ, কিন্তু মাগো, স্বামী যদি প্রচন্ড রাগী হয়, কতক্ষণে সংসার করা যায়? কি গো, মায়েরা ভালো বুঝবে। তাই সংজ্ঞা কি করলো? ওই সূর্যের সংসার ছেড়ে চলে গেল, নিজের মতো আরেকটা রূপ রেখে, তার নাম হলো ছায়া। আহ, সেই সংহার গর্ভে কে গেল? যম, শারদ্বী মনু আর তপতি। আর ছায়ার গর্ভে কে গেল? শনি ঠাকুর, বৈবস্বত মনু, অশ্বিনী কুমার দয় আর যমুনা। এবার প্রশ্ন করবো, ও মায়েরা, এই যে সূর্যের ছেলে মেয়ের নাম বললাম, কটা ছেলে মেয়ে হলো? কে বলবে? হায় রে, হরিনাম শুনতে বসেছি, গোনাগুনি তো হলো না। অথচ ব্যাংকে কত টাকা আছে ঠিক মায়েদের হিসাব আছে। হ্যাঁ, কি লক্ষ্মীর ভান্ডারে কত টাকা ঢুকছে প্রতি মাসে, ওইটা কিন্তু মনে আছে সবার। কি গো, ভালো করে গুনে নিন। যাওয়ার সময় নাতি যদি জিজ্ঞাসা করে, ও ঠাকুমা, হ্যাঁ, বলি তো হরিনাম শুনতে গেছিলে? বলি না হলে হরিনাম শুনতে গেছিলে, তা কটা সূর্যের ছেলে মেয়ে বলতে পারবেন? বলে আকাশের সূর্যদেবের ছেলে মেয়ে আছে। কি, ভালো করে শুনুন। আকাশে সূর্যদেবের ছেলে মেয়ের নাম সংহার গর্ভে হলো যম, শারদ্বী মনু আর যমুনা। আর ছায়ার গর্ভে এলো শনি ঠাকুর, বৈবস্বত মনু, অশ্বিনী কুমার দয়। দয় মানে দুজন। দেখবেন ভগবানের বিশ্বরূপের দেখার সময় দুজন ঘোড়ার মুখ দেবতা আছে, ঘোড়ার মুখ। একজনের নাম হলো অশ্বিনী, আরেকটার নাম হলো রেবন্ত। তাহলে অশ্বিনী কুমার দয় আর
তপতি। তাহলে আগের 3 আর এবারের 5 মিলে কত হলো? এই 8 জন হলো সূর্যের ছেলে মেয়ে। তার মধ্যে 2টি কন্যা, একটা হলো যমুনা আর একটা হলো তপতি। ভালো করে বুঝবেন। তাহলে তপতির তো কৃষ্ণলীলায় কোনো ব্যাপার নেই, কিন্তু ওই যে যমের বোন যমুনা, যমুনার তীরে ভগবান খেলছে না, ওই জন্য বলছে তপন তনয়া। তপন তনয়া তীরে খেলি প্রিয় শ্রীরাম। শ্রীরাম মেলি তপন তনয়া তীরে খেলি। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করুন, তপন তনয়া তীর, তপন, তপন প্রথম অক্ষর ত, তনয়া ত ন অন্তস্থ আকার, আবার তীর কি গো তয় দীর্ঘ তীর। তাহলে 3টি শব্দ পর পর ত দিয়ে শুরু। এটা হলো বৈষ্ণব পদাবলীর একটি অলংকার। আমি বাংলায় অনার্স, আমি যখন বিএ সেকেন্ড ইয়ার তখন গিয়ে বৈষ্ণব পদাবলী পড়েছিলাম। ওইখানে বৈষ্ণব পদাবলীর সঙ্গে একটা বিষয় যুক্ত আছে, সেটা হলো অলংকার। ওখানে লেখা রয়েছে যখন এক বা একাধিক শব্দ একাধিকবার উচ্চারিত হয়ে শ্রুতি সৌকর্যের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অনুপ্রাস অলংকার বা অ্যালজেটারেশন। দেখুন কত সুন্দর তার প্রয়োগ। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে খেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয় তীরে খেলি। ধবলি সাবলি ধবলি 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 ও ধবলি ধবলি সাবলি আবলি আবলি ধবলি সাবলি আওলি আবলি। काहे चलत कमरे खेलत राम सुंदर, आज खेलत 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 आजू खेलो तो खेलो तो खेलो तो आजू খেলো তো খেলো তো খেলো তো আরে খেলো তো খেলো তো খেলো তো आजू खेलो तो खेलो तो खेलो तो आज खेलत 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 आजू खेलो तो खेलो तो खेलो तो। তাহলে মায়েরা ভগবান আর কাদের সঙ্গে খেলছে? প্রিয় শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরে খেলি। তাহলে খেলছে ভগবান। আচ্ছা, ভগবানকে দেখতে কেমন লাগছে? ওরে বাবা, কি গো বাবা, ভগবানকে কেউ দেখিনি? বলে ওই তো ভগবানকে দেখেছি, কালো টাকা মতো একটা ছেলে। আবার কেমন লাগবে? বলে না না, ওই যে ভগবান খেলছে বাবা, ভালো করে একটু লক্ষ্য করুন। এই দুপুরবেলা প্রচন্ড সূর্যের আলোর মধ্যে ভগবান খেলছে, সারা গায়ের দিকে ঘাম ঝরছে। তাহলে এরকম সময় ভগবানের একটা রূপ রয়েছে। পদকার এত চতুর, সেই রূপের বর্ণনা করেছে। কেমন লাগছে ভগবানকে? বয়সে কিশোর নবীন ভাতি, সে কিশোর নবীন ভাতি। বয়সে কিশোর বয়সে কিশোর, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর। কিশোর নবীন ভাতি। আচ্ছা বাবা, একটা মানুষকে সবচেয়ে দেখতে সুন্দর কোন সময়ে লাগে? বাল্যকালে, যৌবনে, না বৃদ্ধকালে? কোন সময়? যৌবনে সবচেয়ে সুন্দর দেখতে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করবেন, ভগবানের ছোটবেলার ছবি দেখেছেন তো? ছোটবেলার ওই নাড়ু গোপাল নাড়ু হাতে নিয়ে আছে, বা মা উদুকলে বন্ধন করছে, এই ছবি আপনারা দেখেছেন কি বাবা, দেখেননি?
আবার দেখুন একটু বড় যখন হয়েছে ওই গিরি গোবর্ধন ধারণ করলেন, সেই সময়ের ছবি আপনারা দেখেছেন। আর একটু যখন বয়স হলো, এই যে ভগবান গোপিকাদের সঙ্গে রাস করছেন, সেই ছবি দেখেছেন আপনারা। আচ্ছা, এরকম কোথাও দেখেছেন যে ভগবানের দাড়ি গোঁফগুলো পেকে গেছে, লাঠি ঠুকে ঠুকে হাঁট? দেখা যায় না। এইটা অবাক বিষয় নয়, কোনোদিন ভাববেন এইরকম ভাবে, একটু উল্টো করে ভাববেন যে ভগবানের কেন বুড়ো বয়সের ছবি দেখা যায় না? ছোটবেলার ছবি আছে, যৌবনের ছবি আছে, বৃদ্ধ বয়সের ছবি নেই কেন? আসলে যে মানুষটা কখনো বৃদ্ধই হয় না, তার বৃদ্ধ বয়সের ছবি থাকবে কি করে? হরি বল, হরি বল। এটাই ভগবানের এক বৈশিষ্ট্য, ভগবান কোনোদিন বৃদ্ধ হন না। তাই গৌরে হরি হরি। হরি বল, হরি বল। ওই জন্য বলছে বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়সি ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতি। দেখে মনে হয়, মনে হয় শ্যামের বদন দেখে মনে হয় যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। নবীন মেঘের কোলে চাঁদ উঠেছে, নবীন মেঘের কোলে চাঁদ উঠেছে। শ্যামের বদন দেখে দেখে এই মনে হয় নবীন মেঘের কোলে চাঁদ উঠেছে। শ্যামের বদন দেখে এই মনে হয় নবীন মেঘে চাঁদ উঠেছে। বয়সে কিশোর নবীন ভাতি, জয়সি ইন্দু। ইন্দু মানে হলো চাঁদ, শশী জলধর, শশী শশধর, এই সমস্ত চাঁদের নাম। তাহলে ভগবান কৃষ্ণের বদনটা কেমন বলে? চাঁদের মতো সুন্দর। একটা মেয়ে বা ছেলে সুন্দর বোঝাতে আমরা কি বলি? আহা, মেয়েটা তো দেখতে নয়, যেন একেবারে চাঁদের মতো। ওরে বাবা, বলি না বাবা? মানে আগেকার দিনে, শুধু আগেকার দিনে নয়, এখনো হয়। আগেকার দিনে এই চাঁদকে নিয়ে কত কাব্য লেখা হয়েছে, কত বিখ্যাত বিখ্যাত সব গান রয়েছে না? এই কদিন আগে রেকর্ডে বাজছিল, সরস্বতী পূজার উপলক্ষে মাইক বাজছিল, একটা রেকর্ডে গান শুনলাম, সবার গানটা মুখস্থ। একটু বলি, চাঁদ দেখতে গিয়ে আমি, শুনেছেন মা? কি বিখ্যাত গান। আবার আরেকটা গান গাইলেই গায়ে কাঁটা দেয়। ও সামলে রাখো জোছনাকে, কারণ লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি, উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কি গান! আরো চাঁদকে নিয়ে কত গান রয়েছে, কত বলবো। আবার চাঁদকে দেখে সুকান্ত ভট্টাচার্য লিখছেন, বলে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আহা, এই আরেক বর্ণনা। তাহলে ভগবানের বদনটা দেখতে কেমন? জয়সে ইন্দু জলদ কাতি, জৈসে ইন্দু জলদ কাতি। আচ্ছা ও মায়েরা যারা পিছনে আছেন বলবেন, কৃষ্ণের বদনটা কিসের মতো বলা হলো? চাঁদের মতো। হ্যাঁ। আবার এমনি চাঁদ নয়, চাঁদ তো দেখতে সুন্দর। আচ্ছা দেখবেন কোন চাঁদের জ্যোতি সবচেয়ে বেশি হয়? দেখবেন মেঘ ভাঙা চাঁদ। মেঘ ভাঙা চাঁদ বলে যে বোঝেন তো, মানে আকাশের মেঘ যদি থাকে, মেঘ সরে গিয়ে চাঁদটা উঠলে ওই চাঁদের জ্যোতি বেশি হয়। আমার গোবিন্দের বদনটা দেখতে মেঘ ভাঙা চাঁদের মতো। তাহলে চাঁদ তো গোবিন্দের বদন, মেঘটা কোনটা? মেঘ হলো গোবিন্দের গায়ের বরণ,
গোবিন্দের অঙ্গের বরণ নব জলধর, ওই জন্য বলছে জয় সিন্ধু জলদ কান্তি জৈসে ইন্দু জলদ কান্তি চারু চন্দ্রিকা গুঞ্জহারা চারু চন্দ্রিকা কুঞ্জহারা চারু চন্দ্রিকা গুঞ্জহারা চারু চন্দ্রিকা কুঞ্জহারা বদন দেখে বদন দেখে বদন বদন বদন। ও মায়েরা, দেবতাদের মধ্যে একজন সুন্দর দেবতা ছিল, সুন্দর দেবতা। আচ্ছা, যারা দেখতে সুন্দর হয় না তাদের একটু অহংকার হয়, এটা স্বভাব, স্বভাবত। কি বাবা, একজন সুন্দর দেখতে সে কি করবে? দেখবেন যারা একটু সুন্দর হয় আয়না দেখে দেখে মনে করে বাবা আমার মতো আর কেউ নেই, আমি কত সুন্দর, এ জগতে হাই সেই বেশি যায় যার আছে বুড়ি বুড়ি। কি বাবা, যে দেখবেন একটু সুন্দর দেখতে সে আবার একটু বেশি করে সাজে যাতে আমাকে আরো সুন্দর লাগে। মানে দেবতাদের মধ্যে একজন সুন্দর দেবতা ছিল, নাম হলো তার মদ, কামদেব। কামদেব মনে মনে ভাবলো সবাই বলে কৃষ্ণ নাকি দেখতে সুন্দর, তা দেখি তো। গিয়ে কামদেব যখন কৃষ্ণের বদন দেখলো, দেখে নিজের রূপকে লজ্জা পেয়ে গেল। ইস, আমি মনে করি আমি কত সুন্দর, ওই ভগবানের রূপের কাছে আমার রূপের কোনো তুলনাই চলে না। দেখে বদন মদন ভানরে খেলো তোরা সুন্দর, খেলতে 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 আজু খেলো তো খেলো তো খেলো তো উলুধ্বনি দাই গৌর হরি বল। আজু খেলো তো খেলো তো খেলো তো আজু খেলো তো খেলো তো খেলো তো। এত সুন্দর দেখতে ভগবানকে, এত সুন্দর একটি পদ লিখলেন। পদের লেখার কারণটা কি? আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার, আগম নিগম আগম নিগম আগম নিগম বেদ সার, মনি গম বেদসার লীলায় করত গোঠ বিহার। মনি গম বেদসার লীলাই করথ গোঠ বিহার। যিনি এই পদটা লিখেছেন বাসুদেব ঘোষ নয়, চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, যিনি পদের রচয়িতা তিনি কোনো হিন্দুই নয়, একজন মুসলিম হয়ে এই পদ রচনা করেছে। চারিদিকে কত ভেদাভেদ চলছে না, এর ইতিহাস দেখুন। এই পদ যিনি লিখেছেন তিনি একজন মুসলমান, আরেক মুসলমান রয়েছে যিনি মহান পদকার পদ লিখেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কত শ্যামাসঙ্গীত, কত কীর্তনাঙ্গের গান রয়েছে তার। আমি যদি কখনো সময় পাই আমি নজরুলের গান দিয়ে কয়েকটা গান গাইব, যে বৈষ্ণব জগৎকে কত সমৃদ্ধ করেছে কাজী নজরুল ইসলাম। হরি বল হরি বল। আরেক কবি যার গান আজকে গাইছি তার নাম হলো নাসিরউদ্দিন মোহাম্মদ। মহাপ্রভু এই নাসিরউদ্দিনকে এত ভালোবাসতেন, বলতেন নাসিরউদ্দিনের গ্রামের একটা কুকুর আমার প্রিয়। হরি বল। দেখুন কতটা ভালোবাসতেন মহাপ্রভুর সময়। তাহলে মহাপ্রভুকে শুধু হিন্দুরা নয়, অনেক মুসলমানরাও ভালোবেসেছিল। বৈষ্ণব ধর্ম তারা মনে মনে প্রাণটাকে গোবিন্দ চরণে সঁপে দিয়েছিল। নাসির মামদ করত হিয়া, নাসির মামুদ করত গিয়া, নাসির মামদ করত হিয়া, করত গিয়া, চরণ শরণ দানুরে খেলো তোরা খেলতে খেলতে খেলতে। আজু খেলো তো খেলো তো খিলো তো আজু খিলো তো খিলো তো খিলো তো আজু খিলো তো খিলো তো খিলো তো।
খেলার এসেছিল গণই সখা গণসনে, আহা হ্যালো কালে রাধা বদন পড়ে গেল মনে। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলার রসে মত্ত ছিলেন, আর খেলার রসে থাকাকালীন হঠাৎ মনে পড়ে গেল রাধা রানীর। ভক্ত সারাক্ষণ ভগবানকে ডাকে, ভগবানের জন্য কাঁদে। কি গো ও মায়েরা, আপনারা ভগবানের কথা ভাবেন? আচ্ছা, কখনো কি এমন হয় ভগবান ভক্তের জন্য কাঁদছে? গীতায় ভগবান বললেন, যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে। যে যেমন ভাবে আমাকে স্মরণ করে, ও অর্জুন, আমি সেই ভক্তকে তেমন ভাবে ভালোবাসি। ওমা, ভগবানকে যদি শুধু ডাকার মতো ডাকা যায়, আর যদি গুরু কৃপা হয়, ভগবান ও ভক্তের জন্য কাঁদে। কেমন ভাবে? একদিন দেবর্ষি নারদ ওই বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে ওই বনের পথ দিয়ে চলেছে, গাইতে গাইতে মহাপ্রভু আহা ভগবানের শ্রীনাম সংকীর্তন। বেদনাঘারি উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌরে হরি। আহা বেদনাহারি জয় শ্রী মুরারি, নম 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 নম। আর বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। ও বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। আর বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকে যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকে যে তোমারে, সন্ধ্যা কালে সন্ধ্যা সকালে ডাকে যে তোমারে, দয়াল সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে। হৃদয় আঙিনায় মাশাব বেদনাহারি বিদায় জয় গৌরে শ্রী হরি হরি মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। নারদ মুনির চরণ থমকে গেল। একজন ওই বনের মধ্যে চিৎকার করে কাঁদছে, ও গো ভগবান, ও গো দয়াল প্রভু আমার, দয়া ও গো দয়াময়। কে কাঁদে এই বনের মধ্যে গভীর জঙ্গলে বসে? নারদ মুনি ধীরপদ বিক্ষেপে সামনে অগ্রসর হয়ে দেখলেন একজন ওই মাটিতে পড়ে টুকরে টুকরে কাঁদছে। নারদ মুনি চিৎকার করে বলে উঠলেন, কে কে তুমি এমন ভাবে এই বনের মধ্যে অঝর নয়নে কাঁদছো? কে তুমি? নারদ মুনির কথা শুনে করজোড় করে দাঁড়িয়েছে, ঠাকুর আমি হলাম বনের সামান্য বেদ। আমি বনের পশু হত্যা করি, ওই বনের পশু ধরার জন্য আমি হরিণ ধরার ফাঁদ পেতে রাখি।
আর আমার ফাঁদে হরিণ পড়লে সেই হরিণ বিক্রয় করে আমার সংসার চলছে। বাহ, ভালো তো। নারদ মুনি বলছে তো ভালো কথা। কি গো মা, ব্রাহ্মণ সে পূজা পাঠ করবে, যাগ যজ্ঞ করবে, চাষি চাষ করবে, ছাত্র অধ্যয়ন করবে, তুই ব্যাদ, তোর কাজ হলো ওই হরিণ ধরার ফাঁদ পেতে হরিণ ধরা, এটা তো স্বাভাবিক। আর এই জন্য তুই কাঁদছিস কেন? বলে না, এই জন্য আমি কাঁদছি না। কাঁদছি কেন জানো? বিগত 3 দিন হয়ে গেল আমার ফাঁদে একটা হরিণ পড়ছে না। আমার স্ত্রী পুত্র সব অনাহারে অনাহারে রয়েছে। আমি সেই কথা ভাবছি আর ভগবানকে জানাচ্ছি, ভগবান আমার কি এই দুঃখের দিন শেষ হবে না? বলো না ঠাকুর, আজকে যদি আমি খালি হাতে ফিরে যাই, আমার এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমাদের জন্য তুমি কি নিয়ে এসেছো? বলো না, আমি কি বলবো তাদের কাছে গিয়ে? নারদ মুনির প্রাণটা কেঁদে উঠল। ব্যাদ, শোন, তুই অমন করে কাঁদিস না। আজকে না আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব। ও ঠাকুর, মন্ত্র নিয়ে কি হবে? বলে যে সে মন্ত্র নয়, এটা হলো হরিণ ধরার মন্ত্র। বলে মানে? বলে এই মন্ত্রটা যদি জপ করতে পারিস, তোর ফাঁদে হরিণ পড়বেই পড়বে। তো অবাক হয়ে গেছে, কি সর্বনাশ, এরকম মন্ত্র আছে? আগে দুর্গা পূজার মন্ত্র, কালী পূজার মন্ত্র, শিব পূজার মন্ত্র, ঠাকুর বলে কি হরিণ ধরার মন্ত্র নাকি আছে? ও ঠাকুর দাও গো, দাও, ওই মন্ত্রটাই আমারে দাও। দাও বললে হবে, যা আগে স্নান করে আয়। ওই নদী আছে সামনে, ওই নদীতে স্নান করে আমার কাছে আয়। নারদ মুনি কি করেছে, যখন স্নান করতে বলেছে, এবার আর বলতে দেরি আছে, তাড়াতাড়ি করে ওই নদীতে ভালো করে স্নান করে এসে দাঁড়িয়ে গেছে। ঠাকুর তা ওই মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও। হরি বল। নারদ মুনি কি করেছে, ওই ব্যাধের কর্ণে মন্ত্রটা দিয়ে দিয়েছে। ও মায়েরা, মন্ত্রটা কিসের মন্ত্র? হরিণ ধরার মন্ত্র। আসলে হরিণ ধরার মন্ত্র নয়, সে তাকে যা দিয়েছে সেটা হলো হরি ধরার মন্ত্র। অর্থাৎ দীক্ষা মন্ত্র দান করে দিয়েছি। কি করব ঠাকুর? বলে শোন, তুই এই বনের মধ্যে ফাঁদটা পেতে দিয়ে ঘরে বসে এই নাম জপ করবি, আর দেখবি সকালবেলা তোর ফাঁদে একটা হরিণ অবশ্যই পড়েছে। ওমা